এই ৪টি কারণে আপনি মা হতে পারছেন না কিংবা আপনার মা হতে দেরি হচ্ছে। এই ৪টি কারণের মধ্যে যে কোনো একটি কারণ আপনার মাঝে থেকে থাকলে মা হওয়াতে আপনার অনেক বড় ধরনের বাধা আসতে পারে। এমনকি কখনো মা নাও হতে পারেন। তাই খুব মনোযোগ দিয়ে এই ৪টি সমস্যার কথা জেনে নিন। আর যদি আপনার মাঝে এই সমস্যাগুলো থেকে থাকে তার সমাধানের চেষ্টা করুন দ্রুত মা হওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ৪টি সমস্যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে ওভুলেশন বা ডিম্বস্ফোটনের সঠিক সময় জেনে সহবাস না করা। আপনি সারা মাস সহবাস করেও গর্ভবতী হতে পারবেন না যদি না আপনি সঠিক সময়ে সহবাস করেন। অনেকেরই হাজব্যান্ড দেশের বাইরে থাকে, অনেকেরই হাজব্যান্ড আবার বিভিন্ন জায়গায় চাকরি করে। ওভুলেশনের সময় সহবাস না করে তারা বিভিন্ন সময় সহবাস করে, যার ফলে তারা গর্ভবতী হতে পারে না এবং হায় আফসোস করে ডক্টরের কাছে যেতে হয়। প্রথমে আপনাদেরকে জানতে হবে ওভুলেশনটা কি। প্রত্যেক মাসে নারী দেহে একটি ডিম্বস্ফোটন ঘটে, যেটি সাধারণত মাসিকের মাঝামাঝি সময়গুলোতে হয়ে থাকে। আর এ সময়টাতেই সহবাস করতে হয় যদি আপনি গর্ভবতী হতে চান। নারীদের এই ওভুলেশনটা ঠিক কোন দিনে হবে তা তো এক্স্যাক্টলি বলা যায় না, তবে যাদের নিয়মিত মাসিক তাদের মাসিক শুরুর 14তম দিন থেকে 16তম দিনের মধ্যে এই ওভুলেশনটি হয় বলে মনে করা হয়ে থাকে। পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করার সময় একবার সহবাসে প্রায় 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণু নির্গত করতে পারে, কিন্তু নারী প্রত্যেক মাসে একটি ডিম্বাণু নির্গত করতে পারে। সঠিক সময় পুরুষের বীর্য এবং নারীর বীর্য মিলিত হলেই ফার্টিলাইজেশনের ঘটনাটি ঘটবে। যাদের নিয়মিত মাসিক তারা তাদের মাসিক শুরুর 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত নিয়মিত অথবা একদিন বাদে একদিন স্বামী সহবাস করবেন, তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর যাদের অনিয়মিত মাসিক তারা প্রথমে মাসিকের চিকিৎসা করান, মাসিককে নিয়মিত করার চেষ্টা করুন, তারপর গর্ভধারণের চেষ্টা করুন, এতে আপনাদের গর্ভধারণ সহজ হবে। দ্বিতীয় যে সমস্যার কারণে আপনি গর্ভবতী হতে পারছেন না তা হচ্ছে আপনার বয়স 35-এর ঊর্ধ্বে হওয়া। 35-এর আগে নারীদের মধ্যে বাচ্চা ধারণ ক্ষমতা কিংবা সন্তান ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে। এর আগে যে সমস্ত মহিলারা গর্ভবতী হয়ে যান তাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 35 বছরের ঊর্ধ্বে মহিলারা গর্ভবতী হলে সে সমস্ত শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের মেন্টাল ডিসঅর্ডার যেমন অটিজম, এডিএইচডি, শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তাই সকল নারীদেরকেই অনুরোধ করা হয় অন্ততপক্ষে 35 বছরের আগে 1 থেকে 2টি সন্তান নিয়ে নিতে। যারা 35 বছরের ঊর্ধ্বে সন্তান ধারণের চেষ্টা করছেন তারা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত ন্যাচারালভাবে গর্ভধারণের চেষ্টা করবেন। তারপরেও যদি গর্ভবতী না হতে পারেন সেক্ষেত্রে দ্রুত ডক্টরের কাছে গিয়ে নিজের ফিজিক্যাল চেক আপগুলো করিয়ে নেবেন এবং সে সমস্ত নারীরা অবশ্যই বাচ্চা পেটে আসলেও সবসময় ডক্টরের নিগরানিতে থাকার চেষ্টা করবেন, কারণ তাদের মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি আবার এমনটাও হয় যে এ সমস্ত মহিলাদের মধ্যে অনেকেরই হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যেটিও বাচ্চার জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। তৃতীয় ভুল বা তৃতীয় সমস্যা হচ্ছে গর্ভবতী মহিলাদের মধ্যে ডিম্বাণুর কোয়ালিটি ভালো না হওয়া এবং পুরুষদের মধ্যে শুক্রাণুর কোয়ালিটি ভালো না হওয়া। নারীদের ডিম্বাণু অনেক সময় আকারে ছোট হয়ে থাকে কিংবা ডিম্বাণুর গুণগত মান ঠিকঠাক থাকে না, যার ফলে ডিম্বাণুটি যদি নিষিক্তও হয়ে থাকে তবে পেটের মধ্যে অটোমেটিক এটি নষ্ট হয়ে যায় এবং পরবর্তী মাসিকের সাথে বেরিয়ে যায়। আপনি যে গর্ভবতী হয়েছিলেন তা বোঝার আগেই আপনার অনেক মিসক্যারেজ হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটি আদর্শ ডিম্বাণুই একটি আদর্শ শিশুকে তৈরি করতে পারে। যদি কোনো নারী গর্ভবতী হতে না পারেন তবে অবশ্যই তার ডিম্বাণু চেক করে দেখতে হবে যে ডিম্বাণুর সাইজ ঠিক আছে কিনা, তার গুণগত মান ঠিক আছে কিনা। ডিম্বাণুর গুণগত মান ঠিক করার জন্য আজকাল বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, তাই এ নিয়ে চিন্তিত হবার কোনো কারণই নেই। আর এর সাথে সাথে অবশ্যই জেনে নিতে হবে প্রত্যেক মাসে আপনার ওভুলেশন হয় কিনা। প্রত্যেক মাসে যদি কোনো নারী সঠিকভাবে ওভুলেশন না হয় তাদের ক্ষেত্রে গর্ভধারণ করা বেশ কঠিন। আর তৃতীয় কারণের মধ্যে যেটি বলেছি, পুরুষদের শুক্রাণুর মান ঠিক না হওয়া, এটিও গর্ভধারণ না করার একটি মূল কারণ।
যেহেতু আগেই বলেছি, পুরুষেরা প্রত্যেকবার সহবাসে 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণু নির্গত করতে পারে, কিন্তু এই শুক্রাণুগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক শুক্রাণুই নারীর জরায়ুতে গিয়ে বেঁচে থাকতে পারে। যদি কোনো পুরুষের শুক্রাণুর মধ্যে 20% অ্যাক্টিভ স্পার্ম না থাকে, তবে সেই পুরুষের স্ত্রী কখনোই গর্ভবতী হতে পারবে না। তাই সন্তান ধারণ না করতে পারা শুধুমাত্র নারীর দায় নয়, এখানে পুরুষেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। সর্বশেষ সমস্যা হচ্ছে নারীর জরায়ু বাঁকা হওয়া। একে রেট্রোভার্টের জরায়ু বলা হয়ে থাকে। এক্ষেত্রে পুরুষ যদি নারীর যৌনিতে শুক্রাণু নির্গত করে থাকে, সেই শুক্রাণু সঠিকভাবে যোনি দ্বারা পার করে ভেতরে যেতে পারে না, কারণ নারীর জরায়ুটি বাঁকা রয়েছে। এক্ষেত্রে স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনার বয়স যদি 35 বছরের নিচে হয়ে থাকে, তাহলে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত ন্যাচারালভাবে কনসিভের চেষ্টা করবেন। ওভুলেশনের সঠিক সময় মেনে কনসিভের চেষ্টা করবেন। যদি তারপরেও আপনার বাচ্চা পেটে না আসে, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে গিয়ে আপনার শারীরিক চেক আপগুলো করাতে হবে। আর যদি আপনার বয়স 35 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস চেষ্টা করার পরে ডক্টরের কাছে যাওয়া উচিত। ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে অধিকাংশ নারীরাই দ্রুত গর্ভবতী হয়ে যান। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গর্ভধারণে ইচ্ছুক সকল মায়েদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশায় ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।